আমরা আজকে শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর যে প্রথম আমরা যে স্টোরিটা পাচ্ছি সেটা হলো কি ফাদার্স হেল্প। কার লেখা? আর.কে. নারায়ণ। So R.K. Narayan was born in 1906 and died in 2001. তো এই যে R.K. নারায়ণ যে লেখকটা ছিলেন তিনি হচ্ছে 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে মারা গিয়েছিলেন। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আর তিনি কে ছিলেন? তিনি যে আমাদের ভারতীয় যে সাহিত্য, ভারতীয় ইংলিশ সাহিত্য, সেখানের একজন হচ্ছে প্রধানতম একটা চরিত্র ছিলেন, একজন ফিগার ছিলেন। His notable works include মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার যে গুরুত্বপূর্ণ কিছু আমরা লেখা পেয়ে থাকি বা কাজ পেয়ে থাকি সেগুলো হলো কি মালগুড়ি ডেজ, গাইড, এই টাইপের এই যে লেখনীগুলো সেগুলো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। আর তাকে এই যে দ্য গাইড বলে যে তার রাইটিংটা, সেটার জন্য কি দেওয়া হয়েছিল? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুড়ি ডেজ। আমরা এখানে যে স্টোরিটা পড়বো ফাদার্স হেল্প বলে, সেটা মালগুড়ি ডেজ তার যে স্টোরিটা, তার যে ওয়ার্কটা, সেটার থেকেই কিছুটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, যেটা হচ্ছে একটা ছোট্ট ছেলে সম্বন্ধে, কল্ড স্বামীনাথন। তাকে কি বলা হয়? ওই ছেলেটার নাম হচ্ছে কি স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। যে কী করছিল? যার একটুও ইচ্ছে ছিল না স্কুলে যাওয়ার। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তাকে জোর করা হচ্ছিল তার বাবার দ্বারা, মানে তার বাবা তাকে জোর করছিলেন স্কুল যাওয়ার জন্য। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। সো এখানে এই গল্পটার মধ্যে দিয়ে দেখানো হবে যে দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীস অরিজিনাল, যে এখানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো কি হবে? স্বামীর যে অরিজিনাল একটা চরিত্র, তার যে নিজস্ব একটা বৈশিষ্ট্য, সেটা ফুটে উঠবে। আর এখানে তার যে টিচার, তার যে শিক্ষক ছিলেন যে স্যামুয়েল স্যার, তার প্রতি তার যে চিন্তা ভাবনা সেগুলো কি হবে? পাল্টে যাবে।